রাত্রির বেলায় বারবার ঘুম থেকে উঠে মূত্রত্যাগ করা, শৌচাগার বা টয়লেট ব্যবহার করা, এই অভ্যাসটি অনেকেরই আসছে। নকটেরিয়ার সংজ্ঞায় বলা হয়েছে, রাত্রি ঘুম ভেঙে অন্তত 2 বার প্রস্রাব করার জন্য যদি কাউকে ডাকতে হয় তাহলে তিনি এ রোগে কিন্তু আক্রান্ত। এই সমস্যার কারণে ঘুম এবং জীবনযাপন দুটোই কিন্তু বিঘ্নিত হয়। বয়স্ক মানুষের মধ্যে এই সমস্যায় বেশি দেখা যায়। 70 বছরের বেশি বয়সে প্রতি 5 জনের মধ্যে 3 জনই এই সমস্যায় ভোগে। এছাড়া আবহাওয়া এবং সামাজিক অবস্থান নির্বিশেষে গর্ভবতী নারীরাও এই সমস্যায় পড়ে অনেক সময়। নকটেরিয়ার কারণ কি? 2টি কারণে নকটেরিয়া দেখা দিতে পারে। একটি হচ্ছে মূত্রথলির ধারণ ক্ষমতা কমে যাওয়া এবং দ্বিতীয়টি হচ্ছে মূত্র উৎপাদন বেড়ে যাওয়া। এই অবস্থাকে পলিইউরিয়া বলা হয়। প্রথমটির কারণের ক্ষেত্রে একটি অঙ্গের ধারণ ক্ষমতার কথা হচ্ছে সাধারণত 300 থেকে 600 মিলিলিটার হয়ে থাকে। 2টি কারণে এর ধারণ ক্ষমতা কমতে পারে। প্রথমত শারীরবৃত্তীয় পরিবর্তন। পুরুষদের ক্ষেত্রে এটি সাধারণত হয়ে থাকে বেনাইন প্রজেস্টিক হাইপারট্রফিক নামে স্বাস্থ্যগত সমস্যার কারণে। নারীদের ক্ষেত্রে স্থূলতা এবং পেলভিক অর্গান প্রোল্যাপসের মতো সমস্যায় এই রোগ দেখা দিতে পারে। পেলভিক অর্গান প্রোল্যাপসের ক্ষেত্রে জরায়ু, মূত্রথলি বা মলদ্বার দুর্বল হয়ে পড়লে ঢিলা হয়ে যায়। আর দ্বিতীয় কারণ অন্যান্য যেমন ওভার অ্যাক্টিভ ব্লাডার সিনড্রোম, সংক্রমণ, সিস্টাইটিস ইত্যাদি স্বাস্থ্যগত সমস্যা হলে নকটেরিয়া হতে পারে। পলিইউরিয়ার মতো নকটেরিয়া বা রাতে মূত্র উৎপাদনে হার অ্যান্টিডিউরেটিক হরমোনের প্রভাবে কমে যায়, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমাদের দেহে এই হরমোন নিঃসরণ রাত্রের বেলায় কমে যায়। অন্যান্য অনেক রোগের কারণেই নকটেরিয়া দেখা দেয়। এর অন্যান্য কারণগুলো আমি আলোচনা করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগছে একটা লাইক এবং শেয়ার অতি অবশ্যই করুন। এছাড়াও যে অন্যান্য কারণে রাত্রিবেলায় অত্যাধিক প্রস্রাবের বেগ আসে, সেই কারণগুলোর মধ্যে অন্যান্য কারণগুলির মধ্যে অন্যতম হলো ডায়াবেটিস, এডেমাটোস্টেটাস বা টিস্যুতে অত্যাধিক তরল আটকে থাকার কারণে ফোলা ভাব, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, সন্ধ্যায় বেশি পরিমাণে তরল গ্রহণ, অতিমাত্রায় ক্যাফিন, অ্যালকোহল বা তামাকের গ্রহণের কারণে এটি হতে পারে। ডায়াবেটিক্স তরল ধারণের ক্ষমতা চিকিৎসা এবং উচ্চ রক্তচাপের চিকিৎসায় ব্যবহার করা হয়। ওভার অ্যাক্টিভ ব্লাডার সিনড্রোমের চিকিৎসায় এটি ব্যবহার করা হয়। এই ওষুধ সেবনে স্নায়ু সংকেত বিঘ্ন ঘটতে পারে, যেগুলো এই অঙ্গগুলোকে নিয়ন্ত্রণ করে। এর কারণে ঘন ঘন প্রস্রাব আসতে পারে। উচ্চ রক্তচাপের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ খেলে এই সমস্যা দেখা দেয় অনেক সময়। ডিপ্রেশন বা বিষণ্ণতার প্রতিরোধের ওষুধ সেবনেও করলেও কিন্তু এগুলো দেখা দেয় এই সমস্যাটি। পোলার ডিসঅর্ডারের মতো মানসিক সমস্যায় ব্যবহৃত ওষুধও খেতে হয় অনেক সময়। তো সেই সমস্ত ওষুধ খেলে কিন্তু এরকম বারবার প্রস্রাব আসতে পারে। তবে তার মানে এই নয় যে যারা এইসব রোগের চিকিৎসার এই ধরনের ওষুধ সেবন করছেন তারা সবাই পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই ধরনের উপসর্গ আক্রান্ত হবেন। যদি কেউ মনে করেন যে তার মধ্যে এই ধরনের প্রভাব বা উপসর্গ দেখা দিচ্ছে এবং তিনি যদি এটি নিয়ে উদ্বিগ্ন থাকেন, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এতে করে ওই ওষুধের পরিবর্তন করে বিকল্প ওষুধ চিকিৎসক দেবেন। নকটেরিয়া আক্রান্ত মানুষের চিকিৎসা আলাদা আলাদাভাবে করতে হয়। প্রথমেই কিন্তু রোগটির কারণ অনুসন্ধান করতে হবে। অবশ্যই সেটা একজন চিকিৎসকই করতে পারবেন। যদি আপনিও এই ধরনের সমস্যায় ভুগছেন, বহুদিন ধরে ভুগছেন, অবশ্যই এই রোগটির আসল কারণ কি তা জানার জন্য চিকিৎসকের কাছে যান এবং চিকিৎসক যেটা বলছে সেই নিয়ম অনুযায়ী আপনি যেটা বলেন সেটা করুন। দেখুন এই রোগটি সেরে যাবে।